এরকমভাবে যদি মাছ ভাজা থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না গরম ভাতের সাথে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রথমে এখানে যা করছি, আমি মোর পছন্দ অনুযায়ী কাতলা মাছ নিয়েছি। তো পিস করা ভালো করে ধুয়ে তারপরে ওই পিসগুলো এরকম বড় বড় একটু পিস এটা দেখিয়ে দিচ্ছি। এরপরে 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিতে হবে। দেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। এরপরে আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু মাছ এখানে নিতে পারেন। আমি এখানে আমার পছন্দ, মানে আমার বাচ্চারা খায়ও কাতলা মাছ, এটা নদীর মাছ। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণের মতো। খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে মশলাটুকু মাছের প্রতিটি গায়ে গায়ে সুন্দর করে লেগে যায়। এরপরে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এরপরে অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আবার একটু ভালোভাবে মেখে নিতে হবে। এটা কিন্তু মেখে নেওয়ার পরে সাথে সাথে ভাজতে যাব না, কিছুটা অপেক্ষা করব, তাহলে কিন্তু খুব ভালো হবে মাছ ভাজাটা। আর যে মশলাটা মাছের গায়ে যে লাগিয়েছি সেটা খুব সুন্দরভাবে লেগে থাকবে। এরপরে চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। আধা কাপ পরিমাণের মতো সরষের তেল দিয়েছি। যেহেতু আমার মাছের পিসগুলো অনেক বড় বড়, সেই জন্য আমি একটু বেশি করে তেল দিয়ে ভাজবো। এরপরে তেলটা যখন গরম হয়ে আসবে মাছগুলো দিয়ে এক এক করে সুন্দর করে কড়া একটা ভাজা দিয়ে নেব। আর কড়া ভাজলেই ভালো লাগবে। এই মাছ ভাজাটা যে শুধু ভাতের সাথে ভালো লাগবে তা নয়, কিন্তু পোলাওর সাথেও কিন্তু ভালো লাগবে। এরপর এপাশ ওপাশ করে একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে সুন্দর করে ভাজা হয়। আর ম্যারিনেট করে রেখেছিলাম আমি 30 মিনিটের মতো। আপনাদের হাতে সময় না থাকলে আর কি একটু কম সময়ের মধ্যে করে নিতে পারেন, তবে রাখলে খুব ভালো হয়। এরপরে উল্টিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু এক পাশটা খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। আর আমার আপু আর ভাইয়ারা আপনারা কোথায়? আপনাদেরকে তো দেখাই যাচ্ছে না। তো অবশ্যই যারাই দেখবেন আমার ভিউয়ার্সরা, আমার ভিডিওটি অবশ্যই ফুল ভিডিও দেখবেন, টেনে টেনে দেখবেন না। আমার ওয়াচ টাইম পূর্ণ করার জন্য সহযোগিতা করুন। এরপর একটু সুন্দরের জন্য আর কি উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ব্যাস, গরম গরম ভাতের সাথে এক অসাধারণ রেসিপি। বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন।